الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد ببركة بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শফাআতের আশারা কি কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. استغفر الله إن الله غفور رحيم. محترم معزز সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুব সমাজ, স্নেহশীষ কুচিকাতা সোনামণিরা, পর্দানিশীর মা ও বোনেরা, আজ পবিত্র জিলহজ মাসের 9 তারিখ, আগামীকাল শনিবার আমাদের পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আল্লাহর ঘরে এই বৌরি আবহাওয়ায় আপনাকে আমাকে সুস্থ শরীরে আসার বসার দিনই কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সকলেই কৃপণতার ভাব ছেড়ে বলি আলহামদুলিল্লাহ।
আপনারা শুনলে খুশি হবে। একাধারে 3 দিনেই 3টা খুতবা হয়েছে। বৃহস্পতিবারে হজ্জের খুতবা হয়েছে, আর শুক্রবার জুমার খুতবা হবে, আর শনিবারে হবে ঈদের খুতবা। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি যত মানুষ, পুরুষ মানুষ মাইকের আওয়াজ শুনতেছেন, সকলকে দাওয়াত দিচ্ছে, আপনারা কেহ অযথা সময়টুকু নষ্ট না করে মসজিদের মধ্যে দ্রুত গতিতে চলে আসুন। আজকে আমি আপনাদের সামনে, যেহেতু আমি বিগত জুমাগুলাতে হজ এবং উমরা কুরবানি বিষয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকেও আমি কুরবানি বিষয়ে তো বিশদ লম্বা আলোচনা করা সম্ভব নয়। কুরবানির জন্য, কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত হলো নিয়ত শুদ্ধ হওয়া। যদি কথাটা বুঝে থাকেন কৃপণতা করবেন না, জবাব দিবেন। কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কি? নিয়ত শুদ্ধ হওয়া, পরিশুদ্ধ হওয়া, সহি হওয়া। শুধু কুরবানির জন্য নয়, নামাজ পড়তে গেলেও নিয়ত সহি করার দরকার আছে কিনা নাই? ফরদা করেন, মসজিদে দান করেন, মসজিদের খেদমত করেন, যাই করেন নেক আমল, সব কিছুর জন্য আমার নিয়তের পরিশুদ্ধতা, নিয়ত সহি শুদ্ধ হওয়া একান্ত আবশ্যক। এর জন্য কোরআনুল কারিমের পরে সবচাইতে সহি কিতাব যেটা হাদিসের কিতাব, সহি বুখারী শরীফের মধ্যে হাজার হাজার হাদিস আছে। এই সমস্ত হাদিসের মধ্যে থেকে সর্বপ্রথম যে হাদিসটা এসেছে, সেই হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস, যে প্রতিটি মানুষের কাজকর্ম, নেক আমল নির্ভর করে মানুষের নিয়তের উপরে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তাছাড়া আরেকটা হাদিস এমন পাওয়া যায়, নবীজি বলেছেন, ভালো করে শুনবেন আমার যুব সমাজ, মুরব্বানে কেরাম, মা বোনেরা, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি। মুসলমানদের নিয়ত তার আমলের চাইতে উত্তম। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আল্লাহ পাক আমাদের কত দোয়া, মানে কত দরদ করেছেন, মায়া করেছেন। আজকে যদি এই উম্মতনগর তাওয়াক্কুলিয়া যায় মসজিদে ব্র্যান্ডের 2টা, অত্যাধিক প্রযুক্তিমূলক 2টা অথবা 4টা সিসি ক্যামেরা লাগানো হয়, মসজিদের ভিতরে 2টা, মেইন ফটকে 2টা, আবার গেটও 2টা, এইভাবে যদি সেটিং করা হয়, মসজিদের ইমাম সাহেবের নামাজ শেষ হওয়ার আগে যারা দৌড়ে দৌড়ে যান গিয়া খার জুতা খেল হয়ে যাইতা, তখন তার ভিতরে একটা ভয় থাকবো না, থাকতো না? আল্লাহ, সিসি ক্যামেরা যদি ইমাম সাহেব চেক করে, কব যে আমার জুতা, মামুন সাহেবের জুতা আল্লাহ মিলে লয়ে গেছে, গাড়িতে দেখতে যেতেছে, হ্যাঁ দেখা যায়। ভয় থাকবো কিনা বলেন? বলেন না সবাই, ভয় থাকবো না? আল্লাহ, আমি মসজিদের ভিতরে লাফালাফি করতাম, কথাবার্তা হইতাম, এগুলা করা যেত না, কারণ সিসি ক্যামেরা ফুটেজের মধ্যে আমি ধরা ধরে দেব না। এই সিসি ক্যামেরা যদি কারেন্ট না থাকে চলে না, ভিডিওগুলা 5-6 মাস পরে নষ্ট হয়ে যায়, অন্ধকারে দেখা যায় না। কিন্তু এরপরও আমাদের অন্তরে সিসি ক্যামেরার ভয় আছে কিনা নাই বলেন? কিন্তু বড় পরিতাপের বিষয়, আল্লাহ পাক 2টা সিসি ক্যামেরা এমন দিয়েছেন, যেটা দিনের আলোতে যেভাবে দেখা যায়, রাতের আলোতে তার চাইতে আরও বেশি দেখা যায়, এবং কারেন্ট লাগে না, এবং মানুষের সামন এবং অপ্রকাশ্য লাগে না। যে কোনো জায়গায় ভিডিওগুলো নষ্ট হবে না, চিরদিন অবধি থাকবে। সেই 2টা সিসি ক্যামেরা আমাদের ডাইন কাঁধে এবং বাম কাঁধে আছে। একটা সিসি ক্যামেরার নাম হচ্ছে ক্যারামান, একজনের নাম হচ্ছে কাতিবিন। 2টা সিসি ক্যামেরা আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন। ও মানুষ, কোন দিকে যাইবা, কোন সময় রাতের অন্ধকারে গুনাহ করো আর নিয়ত বিশুদ্ধ করো, এই সমস্ত কথা ফেরেশতাদের সিসির মধ্যে উঠে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা খেয়াল করে শুনবেন, ডান কাঁধে এবং বাম কাঁধে 2জন ফেরেশতা কেরামান এবং কাতিবিন। বাম কাঁধের ফেরেশতার প্রতি নজর দেন। ডান কাঁধের ফেরেশতা বান্দা যখন কোনো গুনাহের কাজ করে ফেলে, গুনাহের কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে,
ডান কাদের ফেরেশতায় বাম কাদের ফেরেশতাকে বলে, রে বাম কাদের ফেরেশতা তুমি লিখবা না, লিখবা না, লিখবা না। 7-8 ঘন্টা সময় দিলাম। 7-8 ঘন্টা পরে যদি বান্দাটা গুনাহের কাজ করে ফেলে, তাহলে তুমি একটা গুনাহের মধ্যে একটা গুনাহই লিখবে। আর বান্দা যখন কোনো নেক কাজ করার ইচ্ছা পোষণ করে, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, বান্দা নেক কাজটা করলো না, 1 বছর আগে নিয়ত করলো, আল্লাহ আমাকে যদি সামর্থ্য দাও তাহলে আগামী বছর আমি কোরবানি করব। যদি আল্লাহ আমারে সামর্থ্য দাও তাহলে আমি হজ করব। আমি আগামীকাল থেকে নামাজ পড়ব। আমি আগামীকাল থেকে পর্দা পশিদা করব। আমি আগামী ঈদের মধ্যে আমাকে আল্লাহ পাক যদি সামর্থ্য দেন তাহলে 50,000 টাকা দেব। আল্লাহ পাক আমাকে যদি সামর্থ্য দেয় তাহলে মসজিদের উপর তালা আমি 20টা ফ্যান দেব। আল্লাহ যদি আমার সামর্থ্য দেয় তাহলে মসজিদটা আমি অত্যন্ত মোজাইক পাথর দ্বারা টাইলস করে দেব। কিন্তু বান্দা এই সমস্ত নেক কাজ করে নাই, শুধুমাত্র নিয়ত করেছে। আল্লাহ বলেন, রে ফেরেশতা, নিয়ত করার কারণে তুমি ওই বান্দার নামে আমল নামার মধ্যে একটা নেকি লিখে দাও। আর বড় করে বলে সুবহানাল্লাহ। আর বান্দাটা যখন ওই নেক কাজটা করে ফেলবে তাহলে 1-এর সাথে 0 লাগাইয়া 10 গুণ সওয়াব লিখে দিবে। এর জন্য নিয়ত অনেক বড় দামি জিনিস। নিয়ত সহি হলে তোমার নামাজও সহি হয়। নিয়ত যদি সহি হয় কুরবানিটাও কবুল হয়। এর জন্য আল্লাহ বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যে কিরামান কাতিবিন আল্লাহ পাক 2 জন রেখে দিয়েছেন, কোন সময় কোন কাজ করি এগুলা সমস্ত কিছু ফেরেশতারা ভিডিও করছে, রেকর্ড করছে, যেগুলা কখনো নষ্ট হবে না, ধ্বংস হবে না। একটু বড় করে বলা যাবে সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা কোরআনে পাকে আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ ওই সত্তার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ব কার লাগি? এত আসতে বলেন কেন? জোরে বলেন, কার জন্য? কুরবানি করবেন কার জন্য? আমার জীবনটা, আমার মরণটা সব কিছু আল্লাহর জন্য। আমি লৌকিকতা দেখানোর জন্য যদি করি তাহলে এক প্রকার শিরিক হয়ে যায়। আমি 2 লাখ টাকায় কুরবানি দিয়েছি যাতে মানুষেরা বাহবা মারহাবা দেয়, সাধুবাদ জানায়। এই নিয়ত বর্জন করতে হবে, বলতে হবে আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমি কুরবানি করেছি, মা করেছি আল্লাহর জন্য। মহব্বতে বলেন, কুরবানি করেছি কার জন্য? একটা ঘটনা শোনাই। মাংস তো আমরাই খাই, না আল্লাহ খাই, কিন্তু নিয়তটা আমি শুদ্ধ করতে আমার বাধা কোথায়? নিয়তটা সহি করতাম তো আমার পাখিটা, আমার মাংস তো আমি খাইতেছি, কিন্তু মূলত আমার নিয়তটা শুদ্ধ দরকার। দজলা নদীর পারে, দজলা নদীর এই পারে একজন দরবেশ, আর আরেক পারে আরেক দরবেশ। 2 জন দরবেশ নদীর এই পারে এবং ওপারে থাকে। ভালো করে শুনবেন, দেখেন নিয়ত ঠিক, সব ঠিক, নিয়ত সহি না কোনো কিছু সহি হবে না। দজলা নদীর এই পারে একজন আল্লাহ ওলি, আর আরেকজন ওপারে একজন দরবেশ আল্লাহর ওলি। ওই দরবেশ নিজের হাতে কিছু খাবার পাক করিয়া নিজের স্ত্রীকে বলতেছেন, রে প্রাণের স্ত্রী, এই খাবারগুলা তুমি নদীর ওই পারে যে দরবেশ আছে তার কাছে নিয়ে যাও। দজলা নদীর এই পারে দরবেশ বলে, প্রাণের স্ত্রী, এই খাবারগুলা নদীর ওপারে দরবেশের কাছে নিয়ে যাও। স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি যে নদীর ওপারে খাবারগুলা নিয়ে যাব, কিন্তু নদীর মধ্যে তো কোনো নৌকা নাই, লঞ্চ, স্টিমার কোনো কিছু নাই, পারাপারের জন্য কোনো ব্যবস্থা নাই, কিভাবে যাব? স্বামী বলে, আমার প্রাণের স্ত্রী, নদীর পারে যাইয়া তুমি নদীকে এই কথা বলবে, রে নদী,
যেই স্বামী 30 বছর যাবৎ স্ত্রীর সাথে মেলামেশা করে নাই, সেই দরবেশের উসিলায় তুমি নদী রাস্তা হয়ে যাও। কথাটা বুঝেন না আপনারা? স্বামী বলতেছেন, রে প্রাণের স্ত্রী, খাবারগুলো লইয়া নদীর পারে যাইয়া এই কথা বলবাম, রে নদী, যেই দরবেশ 30 বছর যাবৎ স্ত্রীর সাথে মেলামেশা করে নাই, ওই দরবেশের উসিলায় তুমি নদী রাস্তা হয়ে যাও। স্ত্রী স্বামীকে বলতেছেন, রে প্রাণের স্বামী, আপনি যদি আমার সাথে মেলামেশা না করতেন তাহলে সন্তান সন্ততি কীভাবে হইতো? আপনি তো আমার সাথে ঠিকই মেলামেশা করেন। আমার ভাইয়েরা, স্বামীর আদেশ শিরোধার্য করলেন, নদীর পারে যাইয়া বলতেছেন, রে নদী, যেই স্বামী 30 বছর যাবৎ স্ত্রীর সাথে মেলামেশা সহবাস করে নাই, সেই দরবেশের সদকায় উসিলায় তুমি নদী রাস্তা হয়ে যাও। কথা বলার সাথে সাথেই নদীর মধ্যখান থেকে রাস্তা হয়ে গেল। আমার ভাইয়েরা, ওই স্ত্রী খাবার নিয়ে ওই দরবেশের কাছে গেল। দরবেশ খাবার খাইলেন। খাওয়ার পরে এখন কিভাবে নদী আবার পার হবেন চিন্তার মধ্যে পড়ে গেল। স্ত্রীর সমস্ত ঘটনাগুলো ওই দরবেশের কাছে খুলে বলল, আমি যখন আসছিলাম তখন আমার স্বামী এইভাবে বলে দিয়েছিলেন, এখন আমি কিভাবে যাব? ওই নদীর পাড়ের দরবেশ বলতেছে, ও মহিলা, তুমি নদীর পাড়ে যাইয়া এই কথা বলবাম, যেই দরবেশ 30 বছর যাবৎ কোনো কিছু খাবার খায় নাই, ওই দরবেশের উসিলায় তুমি নদী রাস্তা হয়ে যাও। এর মনে মনে ভাবলেন, আমার সামনে উনি খাবার খাইলো আর আমি কথা মিথ্যা কথাটা কিভাবে বলতাম? আমার বাইরে স্ত্রী ওই দরবেশের কথা এসে বললাম, রে নদী, যেই দরবেশ 30 বছর যাবৎ খাবার খায় না, ওই দরবেশের উসিলায় তুমি নদী রাস্তা হয়ে যাও। কথা বলতে দেরি, কিন্তু নদীর মধ্যখান দিয়ে রাস্তা হতে দেরি হইল না। সুবহানাল্লাহ। ভালো করে শুনে, নিয়ত কি জিনিস, নিয়ত কি জিনিস। স্ত্রী এসে স্বামীকে বলে, প্রাণের স্বামী গো, আপনি যাওয়ার সময় তো মিথ্যা কথা বললেন, আপনার বন্ধু উনিও মিথ্যা কথা কইল, আমার সাথে মিলামিশা করেন, কিন্তু আপনি কইলা মিলামিশা করেন না 30 বছর যাবৎ। আর উনি আমার সামনে খাবার বক্ষণ করলা, কিন্তু উনি কইলা যে আমি খাবার খাইছি না। আপনার দুজনই তো মিথ্যা কথা কইলা। স্বামী বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমরা দুইজনে মিথ্যা কথা বলি নাই, সত্য কথাই বলেছি। আমি বলে, প্রাণের স্ত্রী, আমি সত্য কথা বলেছি। কিভাবে সত্য কথা বলেছি শোনো, আমি যে এই কথা বললাম 30 বছর যাবৎ মিলামেশা করে নাই, তুমি কথা বুঝো নাই, আমি স্ত্রী তোমার হক আদায় করার জন্য মিলামেশা করেছি, আমার নফসের তাড়নায় কামনা বসনায় তোমার সাথে মিলামেশা করে নাই। আর ওই যে দরবেশ, উনি যে খাবার বলল, যে খাবার খেয়েও বলল খাবার খায় নাই, উনিও সত্য কথা বলেছেন। উনি নফসের তাড়নায় কোনো খাবার বক্ষণ করে নাই, খাবার খেয়েছে আল্লাহর গোলামি ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কুরবানি দিবেন কলজাটা আর ডান দিকের ফাজরের হাড্ডিটা আল্লাহরা জ্বালাইন না, মামুন সাহেবের ফ্রিজের মধ্যে ঢুকে, ইমাম সাহেবের ভিতরে কলজাটা ঢুকে, আর আল্লাহর নামে আমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতেছি। যারা কথাগুলা বুঝতেছেন সবাই এক বাক্যে জবাব দিবেন, নিয়ত সহি শুদ্ধ করার দরকার আছে কিনা নাই? নিয়ত সহি শুদ্ধ করার দরকার আছে কিনা নাই? আল্লাহ নবী বলেন যে হাদিসে মুবারক হচ্ছে এমন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বান্দা, তোর চেহারা সুন্দর নি না সুন্দর না, কয়টা খাইদা কুরবানি করছত, 2 লাখ দিছত না 5 লাখ টাকা দিয়ে দিছত, উট কুরবানি করছত না মহিষ কুরবানি করছত, এটা আমি দেখি না, বরং আমি আল্লাহ পাক সেই জিনিসটাই দেখি তোর আমলটা এবং অন্তরটা সহি শুদ্ধ কিনা। সুবহানাল্লাহ।